এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। তাকিবে না হাহাকার জুলুম আর অনাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। সেদিন তো আর নাই বেশি দূরে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ইসলাম কি দিল ভাই? আমি মেহেদী হাসান আপনাদেরকে কেমনি বুঝাই? এই জন্য আল্লাহ বলে, আই ডু নট ফেয়ার ইট আউট, আল্লাহ শাল আই ডু নট টেল এ লাই। আল্লাহ পাক গোটা মানব জাতিদেরকে লক্ষ্য করে বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দারে, দুনিয়ার বান্দা বান্দি শুনিয়া রাখ, ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সামনে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীর ডানে থাকো, সত্যবাদীর বামে থাকো, সত্যবাদীর সামনে থাকো, সত্যবাদীর পিছে থাকো, সত্যবাদীদের সঙ্গে লেগে থাকো। খবরদার, ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদেরকে ছেড়ে যেন তোমরা চলে যাও না। কথা বলেন ঠিক না ঠিক? I do not carry it out, Allah shall I do. আল্লাহ বলতেছে, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো, যেমন ভয় করলে আমি আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাই, যেমন ভয় করলে আমি আল্লাহ তোমাদের পরে খুশি হয়ে যাই। ভয়টা কোন জায়গায়? সুদের টাকা ধরতেছেন যে সময়কে আল্লাহর ভয়। আল্লাহ বলে, ওটা তো তুমি আমার ভয় করলে না। ভয় করবা যখন তোমার সামনে ইনসাফ আসবে, যে সময় তুমি গোপন জায়গায় যাইবা, যখন তোমার একটা হলের মধ্যে নিয়ে গোপন জায়গায় একটা ব্যালট দিবে, ওই ব্যালটটার পরে তুমি যখন আল্লাহর ভয় করে যখন সিলটা মারবা, আল্লাহ বলে, ও বান্দা, ওই জায়গায় তো তুই সত্যবাদীদের সঙ্গে থাকলি, আর ওই জায়গায় তো তুই আমি আল্লাহর ভয় করলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই অন্ধকার জায়গায়, সব জায়গায় সেনাবাহিনী, এরপরে সিসিটিভি লাগানো, বাইরে পুলিশ, ভিতরে পুলিশ, সব জায়গায় পুলিশ লাগানো, অন্ধকার একটা জায়গায় আল্লাহ এই সাদা একটা সিল দিয়েছে। এই সিলের ভিতরে কত কি আছে। আল্লাহ গো, ও আল্লাহ, এটা তোমার কোরআনের পক্ষে যদি হয়, এই জায়গাটায় মেরে দিলাম আল্লাহ, এর ওসিলায় করে কিয়ামতে আমাকে তুমি মাফ করে দিও। জোরে বলুন সুবহান। এইবার সুবহানাল্লাহ বলল না, এখন ওয়াজ গায়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মন গুনি ধন, বিসি গুনি করি, কাঁঠাল খালাম রামনগরে বাজারে, গু খেলো বাড়ি। কথা বলেন না কেন? ঠিক আছে কি না? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, আর মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, আমরা তো মিথ্যা কথায় চ্যাম্পিয়ন, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল এক সময়। আমাদের একজন এমপি ছিল শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক প্যানেল স্পিকার ছিলেন তিনি। স্যারের বাড়ি যারা গেছেন 2003 সালে, আমি স্যারের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরছি ওই সময়। আমি দেখেছি গড়িখালি নামে একটা জায়গা আছে পাইকগাছা থানার ভিতরে, ওই জায়গায় একজন মাস্টার নিয়ে হবে প্রফেসর, উনি টাকার বস্তা নিয়ে ঘুরতেছে। আমি সরাসরি ওনাকে না বলে পিআইকে বললাম, স্যার ওই টাকাগুলো নিয়ে তো মাদ্রাসায় দান করতে কাজ হয়।
স্যার, এই কথাটা স্যারের কাছে বলার পর স্যার আমার ডাকলো একদিন রাতের বেলার, আমার বলতেছে তুমি অমুক দিন এই কথাটা বলিলে না অমুকের কাছে। আমি বললাম জি স্যার। বলে আমি যদি নিতাম টাকা, এইরকম টাকা এরকম ঘর আমার থাকতো না, তোমরা এসে বসো তো নিচি মসজিদ ঘরে গেছেন স্যারের বাড়ি গেছেন জায়গির মলে একখান 2 চালা একটা ঘর, টিনের চাল, 3 বারের আপনার এমপি, এরপরে প্যানেল স্পিকার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই সে সময় মাস্টার আফসার উদ্দিন সাহেব নাকশা মাদ্রাসার শিক্ষক ছিলেন, যারা চেনেন। আমার ভাই তখন ওই আমাদি ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক ছিলেন। শহীদ মাওলানা গোলাম রহমান যুক্তিবাদী সাহেব তখন ওই ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। মাওলানা শামসুজ্জামান সাহেব কিরোলবাড়ি, যারা চেনেন তারা অবশ্যই চিনবেন। মাওলানা শামসুজ্জামান সাহেব তিনি ওই সময় ওই ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করছিলেন। আর ওই সময় থানা আমিরের দায়িত্ব পালন করছিলেন আমাদের মাকসুদুল ভাই। তারপরে এসেছিলেন আমাদের মুস্তাফিজ স্যার, যিনি এখন জেলার দায়িত্বশীল সহকারী সেক্রেটারি মুস্তাফিজ স্যার। অনেক সময় স্যারের কাছে কোরআনের দাস শুনেছি সরাসরি বসে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর ভয় তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় করো, ভয় করার মতন করো, ঠিক না বেঠিক? আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা কবরে এসো না, মুসলমান না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমরা যে এই রূপসার মুসলমান, আমরা কি মুসলমান না? তাহলে আল্লাহ কেন মুসলমান হতে বললেন? বিষয়টা কি আমার ভাইরা, কথা ঠিক আছে কিনা? আসুন অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ কেন মুসলমান হতে বললেন। চলুন আমরা সামনের দিকে যাই। আবু জেহেল বলল, তোমরা এই যে কোরআনের কাছে এসেছো, খেয়াল আছে আপনাদেরকে, তোমরা তো সফল কামিয়াবি হতে পারলে না, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনি টেনশন করবেন না, হতাশ হবেন না। আপনার সঙ্গে যারা আপনার হাতে হাত দিয়ে বাদ গরম করেছে, যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, যারা এই সমাজের শ্রেষ্ঠ মুসলমান, তারা জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওই জান্নাতের সুখবরগুলো টাইম মতন এদেরকে আমি শোনাইয়া দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার সামনে বাইর হয়ে গেলেন, কলেমার দাওয়াত দিতে 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 গভীর রাত আল্লাহর নবী ফিরে আসলেন। চিন্তা করলেন, আল্লাহ গো, এই কলেমার দাওয়াতটা নিয়ে আমি আর একটা বার আবু জাহেলের বাড়িতে যাই। রাতের বেলা গভীর রাত আল্লাহর নবী আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেল কিন্তু রসুলের আপন চাচা ছিলেন না, দূর সম্পর্কে রসুলের চাচা ছিলেন, কিন্তু গ্রামের মোড়ল মাতব্বর ছিলেন, নাম হলো তার আবুল হাকিম ছিলেন। কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে, ওই সময় ছিল জ্ঞানের বুদ্ধির পিতা, আর কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে, আমার নবীর সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ তার ডিগ্রি দিয়েছিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সেই কথাগুলো নবীকে জানাই দিলেন। নবী গো, এত রাতে আবার এসেছো। আল্লাহর নবী বলে, আল্লাহ গো, আর একটা বার আমি তার কাছে দাওয়াতটা দেই গভীর রজনীতে। আবু জাহেলের বাড়িতে গিয়ে আবু জাহেলকে ডাক দিল, আবু জাহেল ও চাচা গো, দরজাটা খুলে দাও। আবু জাহেল দরজা খুলে দিল, দিয়ে খুব রাত দেখাচ্ছে, ও মোহাম্মদ তুমি এত রাতে কেন এসেছো? বলে, চাচা দুনিয়ার সকল মানুষ ঘুমে গেছে, আর আপনি যদি আস্তে করে করে যদি কলেমাটা পড়ে নিতেন, ও আমার চাচা, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলবো না, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আমি নবী আপনার জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে বলে, কপালে যদি জান্নাত না থাকে, হিদায়াত না থাকে, তাহলে কোনোদিন কলেমার গ্রহণ করা হয় না। হাবশী বিলাল উভয় সেই কোথায় ছিলেন? আফ্রিকায়, কালো, চেহারা ভালো না, রসুলকে দেখে রসুলের প্রেমে পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইখরিজহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী গো, এই কিতাবটা হলো আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে নূর করে পাঠালাম, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, আলোর রাস্তায়। আমার আল্লাহ এই কোরআনের রাস্তাটা হলো সঠিক রাস্তা, আলোর পথ। যারা অন্ধকারের জন্য দূর করার জন্য আলোর প্রয়োজন, আলো জ্বালালে আর অন্ধকার থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? সমাজটা হলো মানব রচিত আইন ও কানুন দিয়ে, মানব রচিত ধর্ম বিধান দিয়ে সমাজটা হলো অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলেন নবীজি, এই সমাজটা আয়ামে জাহিলিয়াতে যায়, এই সমাজ এই যুগটা ভেঙে চলে তছনছ করে দেওয়ার জন্য আমি আল্লাহ জমিনে আপনাকে পাঠালাম। আর আপনার প্রতি একটা কোরআন দিয়েছি, একখান গাইড দিয়েছি, হুদাল লিন্নাস, গোটা মানুষের জন্য ফুরকান। এই কিতাবটা দিয়েছি, এই কিতাবটা দিয়ে এই সমাজটা আপনি আলোকিত করে দেন। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী আবু জাহলকে বলল, আবু জাহল রাতের বেলা রাগ হয়ে বলে, মুহাম্মদ তুমি কি আমাকে পাগল মনে করেছো? আমাকে কি জ্ঞান, আমার কি তুমি অজ্ঞানী একটি ব্যক্তি মনে করেছো? আমি এখনো কি তোমার কথাই কি মেনে নেবো নাকি কলেমা? যাও যাও যাও। আল্লাহর নবী বাইর হয়ে গেলেন। আল্লাহর নবী মন খারাপ করে বাড়ির দিকে আসতেছে আর মনে মনে দোয়া করে, আল্লাহ রে, ওগো আমার আল্লাহ, এই মক্কার ভিতরে দুইজন গোড়া গোড়া নেতা আছে আল্লাহ, একটা হলো আবু জাহেল আর একটা হলো ওমর। আল্লাহ গো, এই দুইজনের ভিতরে একজনকে তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আরো জোরে, আরো জোরে। হেদায়েতের মালিককে আরো জোরে কম। ভালো জায়গার কচু হলি অল্প জালে সেজে, আর জ্ঞানী লোকের ছেলি হলি অল্প কথাই বোঝে। জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলি, আর কত মানুষ বোঝে রে ভাই মাথায় লাঠি দিলে। গাই গুনি তার বাছুর ভালো, দুধ গুনি তার ঘি, মা গুনি তার সা ভালো, ঘন ফেলাই পা, আর উসুর সেও নিচু ভালো, বার বিঠাবা। কথা বলেন ঠিক না বেটা? সতী নারীর প্রতি মেলে কাঁদে মাসে মাসে, আর অসতী নারীর প্রতি মেলে মনে মনে হাসে। নারী তুমি অতি দামি হেরা রত্নে চেয়ে, তাই তো সদাই থাকবে তুমি পর্দার ভিতরে যেয়ে। দামি জিনিস যাই না দেখা, থাকে গোপনে, দেখলে পরে দাম কমে যাই, থাকে না যতনে। কথা বলে না? কোরআন হাদিসে তোমার মূল্য অনেক অনেক বেশি, তাই তো নারী হইবা পদ্মানেশী। আল্লাহ বলে, ওয়াখারনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরো জোরে কোন। এখন কি সমাজের মহিলারা পর্দায় আছে? না। কোরআনের আইন সংসদে যাক, কালকে তো চোরের বউ হাত মোজা ভরবে। কথা বলেন না কেন? আজকে যারা চুরি করে রাত্রে শুয়েছে, কোরআনের আইন পাশ হয়ে গেছে রাত 12:30টার সময় টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায়, এরপরে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে চলে আইছে। কাল কি ফজরে যারা পড়বে না, পুলিশ, রূপসা থানার পুলিশ, ওসি, টিউনো, এসিডেন্ট যারা আছে, প্রতি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে গ্রেফতার করবে। 1 মাসের জেল, 10 বাড়ি, 10,000 টাকা জরিমানা। ও ঘুমের ঘরে একটু কানে শুনতি ভাই, ওর ওযু লাগবে না, দৌড়ি মসজিদি। কথা কন না কেন? আমার আহসান ভাই ইমাম সাহেব গিয়ে বলবে, কি ব্যাপারে, এই চোর মসজিদি কেন? এত রাতের মুয়াজ্জিন আসার আগে তোরা মসজিদি কেন? মাইকটা গেছে না, ঠিক আছে কি দেখ। কয় হুজুর আপনি কি ঘুম পুড়িয়েছিলেন? কেন? কয় আপনি জানেন না, ওই যে রাষ্ট্রপতি ভাষণ দিতেছে, ফজরের নামাজ না পড়লি 10 বাড়ি, তো তোরা উজু করিস? বলে হুজুর উজু করার টাইম পাইনি। এইটাই হলো কোরআনের আইন। আল্লাহু আকবার বলেন। সমাজ ভালো করতে হলে কোরআনের কাছে আসা লাগবে কি লাগবে না? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইজান, ইসলাম কি দিল ভাই?
আমি মেহেদী হাসান জিহাদি আপনাদের এই রূপসার মুসলমান, এই জায়গাটার নাম মনে আছে না, বাগমারা, বাগমারার মুসলমানদেরকে কেমন করে বুঝায়। বাগমারা তো বাগের নামের সাথে নাম, কথা বলেন ঠিক না ভাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও বাগমারার মুসলমান গো, আবু জাহেলের কাছ থেকে ফিরে নবী যখন দোয়া করলেন, চুপি চুপি কলেমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার কবিরা। আবু জাহেলের একেবারে ঘনিষ্ঠ লোক হযরতে ওমর তখন মুসলমান হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের। তিনি আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মাদের মতন একজন ব্যক্তি কলেমার দাওয়াত দেয়, আর আমাদের লোক, আমার বংশের লোক, আমার বংশের লোক, আমার শ্রোতার লোক, আমার আত্মীয় স্বজন সব কলেমা পড়ে মুসলমান হয়। ও ওমর, তোমার মতন যুবক থাকতে মোহাম্মদ কেমনি ভাবে কলেমার দাওয়াত দেয় বুঝি আসে না। তুমি যদি ওই মোহাম্মদের কল্লাটা যদি নিয়ে আসতে পারো, জীবিত অথবা মৃত্যু, জোরে বলেন নাউজুবিল্লাহ, মোহাম্মদের কল্লা যদি কেটে নিয়ে আসতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে উপহার দেওয়া হবে। বন্ধুগণ, আমার ভাইরা, এই কথাটা হারেজের সময়ও ছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ। এই কথাটা শোনার পরে হযরতে ওমর লাফ দিয়ে উঠলেন, এ আবু জাহেল, মক্কার সকল সন্ত্রাসীরা আমাকে ভয় পায়, আমার নাম বলে বলে বাচ্চাদেরকে ঘুম পড়ায়। আমার ভাইরা, আমার বন্ধু, এবার আবু জাহেল বলে, যাও তাহলে মুহাম্মাদের কল্লাটা কেটে নিয়ে আসো। এবার তরবারিটা, খোলা তরবারি কোমরে ঝোলাই নিয়ে যাচ্ছে। যেতে 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 প্রতিমধ্যে তার একটা বন্ধু নঈমের সঙ্গে দেখা হয়ে গেল। নঈম ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, তরবারি নিয়ে তুমি কোথায় যাও? বলে, তুমি কি জানো না, তুমি কি জানো না এই সমাজের ভিতরে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ কলেমার দাওয়াত দিয়ে 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 এই সমাজের আমাদের বাপ দাদা ধর্মের মুখে সুমকালি মাখাই দিতেছে, ওই মুহাম্মাদের কল্লা কাটতে যায়। হযরতে নঈম চিন্তা করল, আল্লাহ রে, এই মুহূর্তে যদি আমি আল্লাহর নবীর খবর যদি বলে দেই, তাহলে আল্লাহ না করুক, যদি রাগের মাথায় যদি নবী শরীরে কোপ দিয়ে থাকে। এবার বলে, নঈম বলতেছে, এই আবু জাহেল একটু, এই ওমর একটু বসো। ওমর এবার একটু বসলেন। বসার পরে অনেক কথাবার্তা বললেন। বলার পরে বলে, এই ওমর, তুমি যে রাগে রাগে দৌড়াচ্ছ, মুহাম্মাদের কি চেনো নাকি? বলে, কেন মুহাম্মাদের প্রশংসা করিস? তুই কি কলেমা পড়ি মুসলমান হয়েছিস নাকি? যদি তুই কলেমা পড়ে মুসলমান হইস, আমার তরবারির হাত থেকে তুই বাঁচতে পারবি না। আল্লাহু আকবার কাবিরা। উনি বলতেছে, না না না। নঈম ডাক দিয়ে বলে, ও ওমর, আমি মুসলমান হইনি, কিন্তু তোমার একটা পরীক্ষা লাগবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। এখন তোমার পরীক্ষা, তুমি সফল হবে না, কামিয়াবি হবে। এখনই তোমার পরীক্ষাটা শুরু হবে। বলে, আমার আবার কি পরীক্ষা? কেউ আমার পরীক্ষা নেওয়ার সাহস পায় না, তুই আমার পরীক্ষা নিবি কিভাবে? বলে, একটু অপেক্ষা করো, রাগ করো না, গুসা করো না। তোমার মাথার চুলগুলো খাড়া খাড়া, রাগে তোমার চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে, একটু অপেক্ষা করো। আর কিছু সময় পরে বলে, এ আবু জাহেলের এ পাঁচ আটা গোলাম, জোরে চিল্লাই একবার বলো সুবহান। নেতা, নেতাজি নেতাজি নেতাজি, খেলার কত দেখাবি? ভোটের সময় এলে হাতে পাই ধরো, আর ভুট্টা হয়ে গেলে খেলনাই করো। কথা কয় না? ভোটের সময় এলে হাতে পাই ধরো, আর ভুট্টা হয়ে গেলে খেলনাই করো। এটা দেব সেটা দেব, গাল গপ্প করো, আর ভুট্টা হয়ে গেলে খেলনাই করো। নেতাজি নেতাজি নেতাজি, খেলার কত দেখাবি? কথা বলেন ঠিক আছে কিনা? ওই খেলায় আমরা পড়বো। টাইম দেখবেন, সবাই টাইম দেখবেন। আমার বন্ধুরা, সামনে টাইমের জিনিস আসতেছে আপনাকে। আমার বন্ধুরা, আবু জাহেলের পাঁচ আটা গোলাম, এই পাঁচ আটা নেতা, এই ওমর, আমি তোমাকে অত্যন্ত জ্ঞানী লোক মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আজকের তোমার চেহারাতে দেখলাম
অনেক গুসাও, অনেক অহংকার, অনেক দিমাগ নিয়ে, লাল চক্ষু নিয়ে তুমি মোহাম্মদকে দাবড়াতে যাও। তুমি কি মোহাম্মদ সম্পর্কে জানো নাই? মোহাম্মদের কাছে যদি যাও তোমার কল্লা কেটে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? আমার শক্তি কি কম? আমাকে সবাই ভয় পায়। বলে তাই যদি পাই, সামনে যাচ্ছে একটা ছাগলের বাচ্চা, এই ছাগলের বাচ্চাটা তোমার তরবারি দিয়ে কেটে 2 খণ্ড করে আমার কাছে আনো। আমার কাছে যদি তুমি আনতে পারো, তাহলে বুঝবো তুমি এই মক্কা নগরে একটা সুপুরুষ। জোরে চিল্লাই একবার বলো সুবহানাল্লাহ। বলে তুই আমার ইজ্জতের পরে আঘাত করলি? বলে হ্যাঁ। বলে কি বললি তুই নইম রে? আমার মান সম্মান শেষ করি ফেলালি, একটা ছাগলের সঙ্গে আমার তুলনা দিলি। বলে হ্যাঁ, কারণ যাও যাও যাও, ছাগলের বাচ্চার পিছনে ওমর তরবারি নিয়ে দৌড়ায়, কিন্তু আল্লাহু আকবার কাবিরা, ছাগল যত দৌড়াই, দৌড়াতে 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 হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীর দিয়ে পানি বার হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, হাঁপাতে হাঁপাতে নইমের কাছে আসলো। নহিম রে, আমি ছাগলটা ধরতে পারলাম না। বলে তুমি কি জানো তোমার বোন আর বোনাই মুসলমান হয়েছে, তারা মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আগে তোমার ঘর ঠিক করো, তারপরে সমাজের নবীকে ধরবে। আগে তোমার সমাজ, তোমার ঘর ঠিক করো। অনেকে বলতেছে আমি অমুক, আমি একজন প্রার্থী, আর আমার ভাইপো, আমার বোনেরা ওই যে ইনসাফ ইনসাফ করতেছে। চিল্লাই একবার বলুন সুবহানাল্লাহ। সেজে গুজে তুমি যখন হেঁটে চলো বোন, তোমার দিকে ছুটে আসে কত যে নয়ন। তোমার ওই রূপ দেখি বুকাটির দল, মোবাইলে নাই চোখে দেয় মিস কল। কথা জোরে বলে ভাইয়ের আমার। নই ডাক দিয়ে বলে, তুমি কি জানো তোমার বোন আর বোনাই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে? বলে তুই কি বললি? বলে হ্যাঁ। বলে আমি যাব সেই বাড়ি। বলে যাও। এবার গেলেন, যখন যাচ্ছেন বোন আর বোনাই দুইজনে অজু করে আল্লাহ পাকের মহা গ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন। আসলে তো ঠিক, আমার ঘরের মধ্যে মুহাম্মদ, আমার বংশের মধ্যে মুহাম্মদ, আমার বোন বোনাই মুসলমান। ঘরের মধ্যে ঢুকলেন, কিন্তু কোরআনের আয়াতটা শুনলেন, মাথার মধ্যে কিন্তু ওই খেয়ালটা, ধারণাটা, কোরআন এত মধু, এত সম্মান, এত ইজ্জত দেয় কোরআনে। কোরআনের কাছে কোন ব্যক্তি কাফের, বেঈমান, মুশরিক কোরআনের কাছে আসলে, কোন জিরো ব্যক্তি কোরআনের কাছে আসলে, কোরআনের ভালোবাসা পারে, ওই জিরো ব্যক্তি আল্লাহর কোরআনের মহাব্বতে হিরো হয়ে যায়। আর কোন হিরো আল্লাহর কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করে, শেখ হাসিনার মতন সে জিরো হয়ে যায়। মাননীয় স্পিকার, সকালে উঠি আমি ফজরের নামাজের সময় ওই কোরআন তেলাওয়াত করি, এরপরে ঘুম থেকে উঠি আমি যাই নামাজের পাটি খুঁজি। কিন্তু দেখা গেল কি, তুমি যাই নামাজের পাটি খুঁজলে আর দেশের আলেমদেরকে আয়না ঘরে নিয়ে গেলে। কথা বলেন, কথা বলে গায়ে লেগ দিছে না বাস। বাইরে আমার বন্ধুগণ, অমর ঘরের ভিতরে ঢুকলেন। অমরের পায়ের আওয়াজ, কণ্ঠের আওয়াজ শুনে বোন আর বোনাই, তখন তো এরকম কোরআন ছিল না, গাছের পাতায়, তামার পাতায়, চামড়ায় কোরআনের আয়াতগুলো লিখে লিখে আসত। সঙ্গে সঙ্গে ঢেকে রাখলেন, এক জায়গায় সেরে রাখলেন। এবার বলছে, এই তোরা কি বলতেছিনি? মুহাম্মাদের ধর্মের কথা বলতেছিনি? বলে হ্যাঁ। তোরা যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করলে? বলে হ্যাঁ। কেন করেছিস? তাই কি হয়েছে? এই কথা বলতে বলতে বোনাইকে মারা শুরু করলেন। ওমর
এত পরিমাণে বোনাইকে মারলেন। বোন যে সময় ছাড়াতে গেলেন, বোনকেও মারলেন, শরীর ফাটাইয়া রক্ত বাইর করে দিলেন। রক্ত বার হচ্ছে, শরীর থেকে রক্ত বার হয়। ওমর মারতে মারতে ক্লান্ত হয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহ হিদায়াতের মালিককে আরো জোরে জবান করে বলুন কে? যার হৃদয়তে আছে কোরআন নাই তো কবুতর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর।